কিরে কি অবস্থা তোর? অবস্থা ভালো না, টাকা পয়সা না হাতে। কেন, তোর তো সবকিছু ঠিকঠাক চলার কথা। বন্ধুরে, পুলিশ মাঝির টাকা না দিলে সবকিছু অন্ধকার। তা অবশ্য ঠিক। মেঘ না চাইতে বৃষ্টি দোস্ত। বন্ধু, এটা এলাকায় বোধহয় ঝামেলা করো না, প্রবলেম হইব। আর হুন, তোর কাছে চশমা আছে না? হ্যাঁ। চশমাটা আমাকে দে। আর এটাতে কি করবি? আর দেখ না বাবা, উস্তাদের মাস শেষ রাত্রে। আরে এই ভাই, কে আপনি? অন্ধ নাকি? হ্যাঁ আপু, আমি একটা অন্ধ মানুষ। আসলে আপু, আমি রাস্তাটা পার হতো, এই কারণে একজনের হেল্পের দরকার। আপনি কি আমাকে একটু হেল্প করবেন? ওহো, হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। আপনি কোন দিকে যাবেন বলুন? আমি যাব শান্তমোহন ইউনিভার্সিটি। ঠিক আছে, আপনি কাজ করুন, আপনি আমাকে ধরুন, আমি আপনাকে পার করে দিচ্ছি। ভাইয়া, কাইন্ডলি হাতটা যদি একটু কন্ট্রোলে রাখবো। সরি আপু, আমি তো দেখতে পাচ্ছি না। ভাইয়া প্লিজ হাতটা একটু সরান না। ওকে আপু। ভাইয়া দাঁড়ান, এই যে ভাইয়া আপনি যেখানে আসতে বলেছিলেন সেখানে চলে এসেছি। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইটস ওকে। আপনি বাকি পথকে একা যেতে পারবেন? হ্যাঁ আপু, যেতে পারবো। আর সবচেয়ে বড় কথা কি, আপনি অনেক ভালো মনের মানুষ। আজকে যদি আপনি না থাকতেন, আমি এই পর্যন্ত আসতে পারতাম না। ইটস ওকে ভাইয়া, আপনি বাকি পথ একা যেতে পারবেন তো? হ্যাঁ, আমি একা পারবো। ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। রে, খালি ফিল আর ফিল, মজাই পাইছি। সানগ্লাসটা কাজ বন্ধু, তুই তো পুরো আগুন লাগাই দিছ। এই কালো সানগ্লাসের ভিতরে কি এমন ছিল আমি এতদিন বুঝি নাই। মামা, বুদ্ধি থাকলে গজামা থাকতে হয় না। এর ভিতরে জাদু আছে, জাদুর কাজে লাগাই দিচ্ছি। আমি এরপর থেকে চেষ্টা করবো। চল চল, তোর তো সম্ভব না। আপনি আমার গায়ে কেন হাত দিচ্ছেন? সরি ম্যাডাম, আসলে আমি অন্ধ তো, তাই আপনাকে দেখতে পাইনি। ও আচ্ছা, তাহলে আপনি আমার কাছে কি চান? আসলে ম্যাডাম, আমি এখানে একটা বাসা খুঁজতেছি 22/1, কিন্তু কোথায় যাব, কেমন করে যাব, আমি না ঠিক বুঝতে পারতেছি না। ও, আপনি বাসা খুঁজছেন? 22/1 তো ওই সামনে। আচ্ছা চলুন, আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আরে ভাইয়া, তুই উনার গায়ে হাত কেন তুলছিস? উনি তো একটা অন্ধ মানুষ, আমি উনাকে সাহায্য করছিলাম। এই তুই চুপ কর। ওই কালো চশমা পরে নাটক করছে। নাটক করছে মানে? মানে ও অন্ধ না, ও কালো চশমা পরে তোকে রিপ্রেজেন্ট করতেছে। ছি, আপনি এতটা নোংরা! আপনি কালো চশমা পরে অন্ধ সেজে মেয়েদেরকে প্রেজেন্ট করেন? আরে তুই অভিনয় করতে ভালো কথা, কালো চশমা করে অভিনয় করতে বলতে আবার আমার বোনের সাথে, হ্যাঁ? এই তোর কত বড় সাহস যে আমার গায়ে থাপ্পড় মারলি? তুই আমাকে চেনস? আস্তে, আমি না তরে খুব ভালো করে চিনি, আর তোর সম্পর্কে না আমি খুব ভালো করে জানি। এই তুই কি সব জানো? কি সব জানাস বল? কি জানি শুনতে চাস? আমি তো তোর ফর্মুলায় অ্যাপ্লাই করতেছি। তুই প্রতিদিন কি করিস? অন্ধ সেজে মেয়েদেরকে এরকম ব্যাড টাচ করিস। আর গতকালকে যে মেয়েটার সাথে তুই ব্যাড টাচ করছিস না, সে আর কে ছিল না, আমার ছোট বোন। এখন খুব খারাপ লাগতেছে তোর নিজের বোনের সাথে এরকম করছি বলে? এখন বুঝ আমার কিরকম লেগেছিল। কি কথা বলিস না কেন? কথা বল। ছি ভাইয়া, ছি! তুমি এতটা নোংরা!
তুমি অন্যের বোনকে রাস্তাঘাটে ইফটিজিং করো। আজকে যখন নিজের বোনকে অন্য একটা ছেলে ইফটিজিং করছিল তখন তোমার দেখতে খুব খারাপ লাগছিল, তাই না? তোমাদের মতো সমাজের ছেলেদের কারণে আমাদের সমাজে মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। তোমরা কি করো? নিজের বোনকে বোন মনে করে অন্যদেরকে রাস্তাঘাটের পতিতা মনে করো, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে চাও। আজকে নিজের বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে বলে তোমার ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু কালকে যখন তুমি এই লোকটার বোনের সঙ্গে এমন আচরণ করেছিলে তখন তো এই লোকটার খুব খারাপ লাগছিল। আর তোমাকে না ভাই বলতে আমার ঘেন্না লাগছে। তোমার মতো ভাই থাকাচ্ছে মরে যাওয়া অনেক ভালো। আসলে ভাইয়া, আমি যে কাজটা করছি অনেক অন্যায় কাজ কর, আর এর কোনো ক্ষমা না আমি জানি। আসলে ভাই, আমি কখনো ভেবে দেখিনি যে আমি অন্যের বোনকে প্রেজেন্ট করতেছি। আমার ঘরে একটা বোন আছে ভাই, আমার ভুল হয়েছে, আমাকে আপনি মাফ করে দেন। বলতে আমার কথাটা বুঝতে চেষ্টা কর বোন। আসলে আমি তো এটা ভুল করে ফেলছি, তাই না? আর মানুষ মাত্রই তো ভুল। না, তোমার মতো অসভ্য মানুষের জানা রূপী শয়তানদের কখনো ক্ষমা হয় না। আমি আজকেই তোমার ব্যাপারটা বাসায় গিয়ে বাবা মাকে জানাবো। তোমারও তো ভাইকে আমি কখনোই ক্ষমা করবো না। থাকো তুমি।